চাপ আর হুমকি দিয়ে ইরানকে ধরাশায়ী করতে চান ট্রাম্প, কিন্তু নতি স্বীকার করতে রাজি নয় ইরান। এমত অবস্থায় ইরানে মার্কিন হামলা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আরো বেশি সমরাস্ত্র ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু উপসাগরীয় দেশগুলো সব বিভেদ ভুলে এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে উপসাগরীয় কোনো দেশের বিমান ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত। দেশগুলো জানিয়েছে তাদের আকাশসীমা বা অঞ্চলকে ইরানের বিরুদ্ধে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না, যার মধ্যে জ্বালানি ভরা এবং উদ্ধার অভিযানও অন্তর্ভুক্ত রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, উপসাগরীয় দেশগুলো যুদ্ধের অংশ হতে চায় না। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার টেবিলে তেহরানকে চাপে রাখতে ইয়েমেনে শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময় উপসাগরীয় দেশগুলোর কঠোরতা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। যদি ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ আরব মিত্ররা হামলার ব্যাপারে একমত নয়, তাহলে তাদের আলোচনার অবস্থান আরো শক্ত হতে পারে। অথচ ইয়েমেনের বিদ্রোহীদের উপর হামলার ব্যাপারে উপসাগরীয় দেশগুলো বেশ সহনশীল। আর তাই ইয়েমেনের সাম্প্রতিক হামলার জন্য উপসাগরীয় দেশগুলোকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তবে কোন ঘাঁটি ব্যবহার করা হচ্ছে তা প্রকাশ করা হয়নি। পর্যাপ্ত উপসাগরীয় সমর্থন রয়েছে বলেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। এমনকি যদি কোনো মার্কিন বিমান এই অভিযানের সময় ভূপাতিত হয়, তবে তাৎক্ষণিক যে কোনো ঘাঁটি থেকে অন্য বিমান ওড়াতেও বাধা আসবে না বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ইরানে হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো ভেটো দিলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হাসিল কঠিন হয়ে পড়বে। ইয়েমেনে হামলার আগে গেল মার্চে ওয়াশিংটন ডিসিতে আমিরাত ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে সেই বৈঠকেই ইয়েমেনে হামলার অনুমতি আদায় করে মার্কিনিরা। তবে ইরানের বিরুদ্ধে হামলার আগে উপসাগরীয় দেশগুলোর ভিন্ন রূপ দেখছে যুক্তরাষ্ট্র।